চেয়ারম্যানের পদত্যাগ ও যৌক্তিক সংস্কারের দাবিতে অনড় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আজও চলছে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি। সকাল থেকেই কর্মীরা জড়ো হয়েছেন আগারগাঁওয়ের রাজস্ব ভবনের সামনে। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে আছেন সহকর্মী সাদিক হাসান ইমন। সরাসরি যাচ্ছে তার কাছে। সাদিক, আমি এখন রয়েছি জাতীয় রাজস্ব বোর্ডের সামনে। সেখানে দেখছি যে আন্দোলনে কিন্তু মুখর অবস্থান, স্লোগানে মুখর অবস্থান। এখানে রাজস্ব কর্মকর্তা কর্মচারীরা যারা রয়েছেন তারা কিন্তু তাদের এক দফা দাবিতে অনড় রয়েছেন। তারা বলছেন যে তাদের দফা এক, দাবি এক, সেটা তারা আব্দুর রহমান খান, তাদের যে চেয়ারম্যান রয়েছেন এনবিআর এর চেয়ারম্যানের অপসারণ তারা দাবি করছেন এবং তারা কিন্তু চাচ্ছেন যে যৌক্তিক সংস্কার, তারা চাচ্ছেন যে তাদের যৌক্তিক সংস্কার করা হয়। ওদিকে কিন্তু দেখা যাচ্ছে যে অর্থ উপদেষ্টা তিনিও কিন্তু যৌক্তিক সংস্কারের জন্য তাদের ডেকেছেন। তিনি বলেছেন যে আন্দোলন প্রত্যাহার করলেই কিন্তু তারা আসলে আলোচনায় বসতে পারেন। সে 1 জুলাই যে আলোচনার কথা রয়েছে সেই তারিখটা কিন্তু আরো আগানো সম্ভব, কিন্তু এখানে তাদের অনড় অবস্থান। তাদের সাথে আমরা কথা বলেছি এ ব্যাপারে, তারা কি অবস্থান নেবেন এনবিআর কর্মকর্তারা। এনবিআর যদি সংস্কার ঐক্য পরিষদের আমরা নেতাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা কিন্তু সবসময় আলোচনায় বসতে চান এবং তারা আজকে আন্দোলন করছেন এবং তারা বলছেন যে তারা আসলে একটা ইতিবাচক সাড়ার অপেক্ষায় রয়েছেন। ইতিবাচক সাড়া পেলে তারা আলোচনায় বসবেন। আজকে কিন্তু তারা বলেছেন 3টার সময় তারা আবারও ব্রিফিং করবেন। তো জেনে রাখা ভালো, আগেও বারবার বলেছি যে আমরা সবাই জানি যে একদম শাটডাউন কিন্তু চলছে। তারপরে আপনার শুধুমাত্র ঢাকা নয়, ঢাকার বাইরে যে রাজস্ব এবং শুল্ক কর যে কার্যক্রম রয়েছে সেখানেও কিন্তু শাটডাউন চলছে এবং সেখান থেকে কিন্তু তারা লং মার্চ টু এনবিআর করেছেন এবং দেখা যাচ্ছে ঢাকার বাইরে থেকেও কিন্তু অনেক কর্মকর্তারা এখানে এসেছেন, তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা আসলে চাচ্ছেন যে জনভোগান্তি তারা চাচ্ছেন না। তারা চাচ্ছেন যে যাতে জনগণের সুবিধা হয় এবং সেজন্য কিন্তু তারা চাচ্ছেন যে একটা সমাধানে তারা পৌঁছাক। আর গতকালকে কিন্তু 13টা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের যে মালিক পক্ষ নেতারা রয়েছেন তারা বৈঠক করেছেন। তারা বৈঠক করার পরে তাদের যে সমাধানে এসেছে সেটা হলো তারা কিন্তু চাচ্ছেন যে একটা ভালো সংস্কার চাচ্ছেন এবং তারা চাচ্ছেন চেয়ারম্যানের পদত্যাগ কিন্তু তারা চাচ্ছেন না। তো এই ব্যাপারটাও কিন্তু এনারা অবগত রয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। তারপরেও সকাল থেকে তারা বিভিন্ন রকম স্লোগানে দেখা যায় যে একদম উত্তালে অবস্থান করছেন এবং দেখা যাচ্ছে যে জেনে রাখা ভালো যে আন্তর্জাতিক যাত্রী সেবা বা রফতানিমুখী যে কার্যক্রম সেটা কিন্তু এই শাটডাউনের একদম বাইরে মানে অন্তর্ভুক্ত থাকবে না। আমরা কয়েকজন এখানের কর্মকর্তার সাথে কথা বলেছিলাম এবং কথা বলার পরে আমরা দেখতে পেরেছি যে তারা কিন্তু বারবার বলছেন যে তারা জনভোগান্তি চান না, তারা কিন্তু একটা যৌক্তিক সংস্কার চান এবং তার ভিত্তিতে কিন্তু আজকে 3টায় তারা ব্রিফ করবেন বলে জানিয়েছেন। তো জাতীয় রাজস্ব বোর্ডের ভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে।